এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 নিয়ে আলোচনা করব। এখানে আমরা সাবজেক্ট কন্টেম্পোরারি স্টাডিজ CC03 নিয়ে আলোচনা করব, যার 6 চ্যাপ্টার বা 6 নম্বর চ্যাপ্টারটি ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গেছে। আজকে থেকে আমরা 7th চ্যাপ্টার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এই চ্যাপ্টারটি আলোচনা শুরু করব। এটার আজকে প্রথম পর্ব আমরা আলোচনা করতে চলেছি। এখান থেকে গুরুত্বপূর্ণ 10টা 2 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে পার্ট 2 এর এক্সাম কবে হবে। তো এখানে আমি বলে দিই যে আগের বছর বা বিগত বছর তোমাদের যে পার্ট 2 এর এক্সাম আগস্টের ফার্স্ট উইকে শুরু হয়েছিল। তো এই বছরের জন্য তোমরা ধরে রাখতে পারো জুলাই বা আগস্ট মেনে তোমরা এখন থেকে পড়াশোনাটা মন দিয়ে করতে শুরু করে দাও। এবং অবশ্যই আমাদের চ্যানেলে তোমাদের বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবে। জুন মাসে তোমাদের লেসন প্ল্যান জমা দিতে হবে, ম্যাক্রো, অবশ্যই সেগুলো তোমরা এখন থেকে তৈরি করতে শুরু করে দাও। যদি তোমাদের প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তাহলে তোমাদের জন্য আমরা ম্যাক্রো লেসন প্ল্যান আপলোড করা শুরু করব। আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী বলতে কী বোঝো? শিশুর ক্ষমতা কোন দিকে সাধারণ বা গড় থেকে নির্দিষ্ট মাত্রার কম বা অধিক হলে তাকে ব্যতিক্রমী বা ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়। বর্তমানে ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু শব্দটি বিভিন্নভাবে ব্যবহৃত হয়, যেমন 1 ব্যাহত বা ইমপেয়ার্ড, অক্ষম, ডিসেবল, প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ। মূলত বলা হচ্ছে যে সমস্ত শিশু ক্ষমতা বা পারদর্শিতা কোনো কিছু ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রা বা আইকিউ এর যে নির্দিষ্ট মাত্রা আছে তার কম হলে বা অধিক হলে তখন তাকে ব্যতিক্রমী বা ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়। 2 নম্বর প্রশ্ন, ব্যাহত বলতে কী বোঝো? ব্যাহত বলতে প্রধানত দৈহিক গঠন, ইন্দ্রিয় সংক্রান্ত বিষয়, অঙ্গ সঞ্চালনগত বা পেশিগত সুবিধাকে বোঝানো হয়। যেমন কোনো শিশু বা ব্যক্তি বাম হাতের 3টে আঙুল নেই, এর জন্য বিশেষ কাজে তার অসুবিধা হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে তার কোনো অসুবিধা হয় না, এটিকে আমরা ব্যাহত বলছি। যদি কারোর বাম হাতে কোনো আঙুল না থাকে তাহলে কিন্তু ডান হাত দিয়ে সে সেই কাজটি করে ফেলতে পারে। হয়তো বাম হাতটি কাজে লাগাতে অসুবিধা হচ্ছে, কিন্তু বিশেষভাবে তার কোনো অসুবিধা হচ্ছে না, এর জন্য এটাকেই ব্যাহত বলা হচ্ছে। যে তার বিশেষভাবে হয়তো তার অসুবিধা হচ্ছে কোনো একটি কাজের জন্য, বা 2 হাতে কোনো কিছু ধরতে হলে বা কিছু, কিন্তু সামগ্রিকভাবে আপাত দৃষ্টিতে কোনো অসুবিধা নেই তার। 3 নম্বর প্রশ্ন, অক্ষমতা বলতে কী বোঝায়? শারীরিক গঠন, ইন্দ্রিয় সংক্রান্ত, অঙ্গ সংক্রান্ত এবং পেশিগত অক্ষমতার অভাবে যদি কোনো শিশু বা ব্যক্তি দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে অসুবিধা সৃষ্টি হয় তখন তাকে অক্ষমতা বলা হয়। এই সকল ক্ষেত্রে ব্যক্তির সাধারণভাবে আপাত দৃষ্টিতে কাজ করতে সক্ষম নয়, তবে প্রয়োজনীয় চিকিৎসা এবং পদক্ষেপের সাহায্যে অক্ষমতার মাত্রা নির্ণয় করে সাধারণ কাজকর্মে সে সক্ষম হয়। যদি ধরো কোনো শিশু বা শিক্ষার্থী চোখে দেখতে পায় না, সাধারণভাবে তার চোখে বেশ অসুবিধা রয়েছে, সেই কারণে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে যদি তাকে যথাযথ চিকিৎসা করা হয়, তাকে লেন্স বা চশমা ইত্যাদি দেওয়া হয়, তাহলে সে কিছুটা দেখতে পায় এবং সে পড়তে পারে, লিখতে পারে, ইত্যাদি করতে পারে। এতে কি হলো যে চিকিৎসার মাধ্যমে তাকে শিখনে বা শিক্ষা গ্রহণে উপযোগী করে তোলা হলো, বা সে যাতে দেখে যার কিছু বুঝতে পারে সেই উপযোগী করে তোলা হলো। এটাই হচ্ছে অক্ষমতা। সেই কাজে সে অক্ষম ছিল, কিন্তু চিকিৎসার মাধ্যমে তাকে সেই কাজে সক্ষমতা দেওয়া হয়। এর পরের প্রশ্ন হচ্ছে, প্রতিবন্ধী কাকে বলে বা প্রতিবন্ধী বলতে কাদের বোঝানো হয়? বাধা ও অক্ষমতার প্রভাবে যখন কোনো ব্যক্তি বা শিশু স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাহত হয় সেই অবস্থাকে বলা হয় প্রতিবন্ধকতা, আর যার সাথে সে বিষয়টি ঘটছে তাকে বলা হয় প্রতিবন্ধী। যেমন কোনো শিশু বা ব্যক্তি যদি বধির হয় সেক্ষেত্রে দৈহিক পরিশ্রমের ক্ষেত্রে তার কোনো অসুবিধা হয় না, কিন্তু যে সমস্ত কাজের জন্য অন্যের সাথে যোগাযোগ বা কথাবার্তা বলা বা তার কথা শুনে বোঝার প্রয়োজন হয় বা রক্ষার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তার অসুবিধার সম্মুখীন হতে হয়, তাদেরকেই প্রতিবন্ধী বলা হচ্ছে। মানসিক প্রতিবন্ধী কাকে বলা হয়? বয়সের তুলনায় যেসব শিশুদের বৌদ্ধিক অক্ষমতা দেখা যায় তাদের মানসিক প্রতিবন্ধী হিসাবে চিহ্নিত করা হয়। যদি কোনো ব্যক্তি বা শিশু তার শেখার বয়সের উপযুক্ত দৈনন্দিন কাজকর্ম করতে সমস্যায় পড়ে, তবে তার গড় বুদ্ধি ভিত্তিক কার্যকারিতা 70-এর নিচে আইকিউ থাকতে পারে। সামগ্রিক মানসিক বিকাশে এই বিলম্বকে মানসিক প্রতিবন্ধকতা বলা হয়। সে যদি 10 বছর কি 12 বছর বয়সেও 4-5 বছর বাচ্চার মতো আচরণ করে,
তাহলে সেক্ষেত্রে সেই 10 বছরের বালকটিকে আমরা মানসিকভাবে প্রতিবন্ধী বলে থাকি। এবারে 6 নম্বর প্রশ্ন, শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী কারা? যেসব মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের সাধারণত প্রথাগত বিদ্যালয়ে রেখে শিক্ষাদান করানো যায় এবং এই শিক্ষা তারা গ্রহণে সক্ষম হয় এবং এই শিক্ষা থেকে তারা উপকৃত হয়, তাদেরকেই শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী বলা হয়। যে সমস্ত মানসিক প্রতিবন্ধীরা যারা ধরো তাদের 70-এর নিচে IQ, কিন্তু তাদেরকে বিদ্যালয়ে রেখে পঠন পাঠনের সময় তারা সেগুলো বুঝতে পারে, লিখতে পারে, অন্যের সাথে কথা বলতে পারে, পড়াশোনায় একটু পিছিয়ে থাকলেও সে কিন্তু পড়াশোনার কার্যক্রমটি চালিয়ে যেতে পারে, এটাকে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী বলা হচ্ছে। 7 নম্বর প্রশ্ন, শিক্ষণে অক্ষমতা বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে প্রবেশ করে পর্যাপ্ত সুযোগ ও অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও যদি শিশু শিক্ষা অর্জনে অক্ষম হয়, তখন তাকে বলা হয় শিক্ষার অক্ষমতা। সাধারণভাবে গৃহের পরিবেশে এদের আলাদা করে চিহ্নিত করা যায় না। বিদ্যালয়ের পরিবেশে দেখা যায় কোনো শিক্ষার্থী শিক্ষা সংক্রান্ত কাজে যেমন লেখাপড়া, অঙ্ক কষা ইত্যাদি ক্ষেত্রে সমস্যায় আছে। নিজের সহপাঠীদের সঙ্গে শিক্ষার্থী বারবার পিছিয়ে পড়ে এবং একসময় সে স্কুলে আসতে ভয় পায় এবং স্কুল ছুট হয়। এটিকেই শিখন অক্ষমতা বলা হয়। এদের কোনো প্রকারের প্রতিবন্ধকতা থাকে না। তো শিখন অক্ষমতা বলতে বোঝাচ্ছে যে কিছু শিক্ষার্থী আছে যারা স্কুলে তো ভর্তি হয়ে যায়, কিন্তু তাদের লেখাপড়ার কোনো ইচ্ছা থাকে না, তাদের মধ্যে অঙ্ক করতে ভয় লাগে, তাদের অনেক ক্ষেত্রে লেখাপড়া এতটাই প্রত্যেকটা বিষয়কে তারা ভয় পায়, পড়ায় অমনোযোগী হয় এবং এমন হয় যে তারা কোনো কিছু পড়তে, লিখতে, বলতে, বুঝতে চায় না, লেখাপড়া বিষয়টাকেই তারা ভয় পায়। সবসময় দেখবে ক্লাসের মধ্যে নিজেকে লুকিয়ে রাখে যাতে পড়া দিতে না হয় এবং স্কুলে আসতে ভয় পায়, পড়াশোনা করতে হবে বা পড়া দিতে হবে এই ভয়। টিউশন টিচারের কাছেও যেতে ভয় পায় এরা। তো এক সময় কী হয় যে স্কুল থেকে এরা চলে যায়, পুরোপুরি আসা বন্ধ করে দেয়, পড়াশোনা থেকে নিজেকে বার করে দেয়। এদেরকে শিখন অক্ষমতা বলে। সমস্ত সুযোগ পাওয়া সত্ত্বেও তারা শিখতে পারছে না। শিখন প্রতিবন্ধকতা বলতে কী বোঝো? যখন কোনো শিক্ষার্থী তার শিক্ষাক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ, অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও নিজস্ব কোনো শারীরিক বা মানসিক সমস্যার কারণে শিক্ষা অর্জন করতে অক্ষম হয়, তখন তাকে শিক্ষা বা শিখন প্রতিবন্ধকতা বলা হয়। মানে অনেক সময় কী হয়, শিক্ষার্থীর মানসিককে অনেক রকমের সমস্যা থাকে, সে হয়তো কিছু বুঝে উঠতে পারছে না, তার বোঝটা ওই যে 70-এর IQ 70-এর নিচে হয়ে থাকে। এর প্রভাবে সে চারপাশে কে কী করছে, কে কী বলছে বুঝতে পারছে না। অনেক সময় স্নায়বিক কোনো সমস্যা থাকে, সে আছে কিন্তু কোনো কিছু বুঝছে না ইত্যাদি। তো এর ফলে তার শিখনটা আর হয় না, তখন তাকে শিখন প্রতিবন্ধকতা বলা হয়। এর পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, মৃদুমাত্রার শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী বলতে কী বোঝো? যেসব মানসিক প্রতিবন্ধী শিশুরা সাধারণত প্রথাগত বিদ্যালয়ের শিক্ষা থেকে উপকৃত হয়, তাকে মৃদুমাত্রার শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী শিশু বা মাইল্ড মেন্টাল রিটার্ডেশন বলা হয়। বিকলাঙ্গ বলতে কী বোঝো বা অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী বলতে কী বোঝো? সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা মানসিক দিক থেকে সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু তাদের অস্থি পেশিগত কোনো সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা মানসিক দিক থেকে সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু তাদের অস্থি পেশিগত কোনো ত্রুটি ও সন্ধিস্থল, মানে দুটো হাড়ের সন্ধিস্থল কোনো ত্রুটি থাকার ফলে তাদের অঙ্গ সঞ্চালনে বিশেষ অসুবিধা লক্ষ্য করা যায়। তাদের উক্ত অঙ্গগুলি বিশেষভাবে কার্যকারী হয় না, তাদেরকে বিকলাঙ্গ বলা হয়। এই সকল বিকলাঙ্গতার কারণে তারা তাদের পূর্ণ ক্ষমতার সদ্ব্যবহার করতে পারে না, তাদেরকে বিকলাঙ্গ বলা হয়। এই সকল বিকলাঙ্গদের বোঝানোর জন্য ইংরেজিতে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়, যেমন ক্রিপলেট, লোকোমোটর হ্যান্ডিক্যাপ, নিউরোম্যাসকুলার ডিসঅর্ডার ইত্যাদির অস্থিপেশি এবং সন্ধিস্থলের ত্রুটি থাকে, তারা এর অন্তর্ভুক্ত হয়ে থাকে। এই ছিল তোমাদের কন্টেম্পোরারি স্টাডিজ 7 নম্বর চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 10টা 2 নম্বরের প্রশ্ন। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের 1 নম্বর চ্যাপ্টার থেকে 6 নম্বর চ্যাপ্টার অবধি আমাদের চ্যানেলে প্রশ্নগুলো আপলোড করা আছে। অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে, প্লেলিস্টে ভিজিট করে দেখে নেবে। এবং তোমাদের বাকি যে দুটো সাবজেক্ট আছে সেগুলোও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই দেখে নেবে।